সুপ্রিয় দর্শক, বাংলাদেশ কণ্ঠ স্টুডিও থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে একটি বিষয় নিয়ে প্রতিদিনের মতো আলোচনা করতে উপস্থিত হয়েছি বাংলাদেশ কণ্ঠ স্টুডিওতে। আজকের বিষয়টি হলো মুসলিম দেশ হয়েও কেন ইসরায়েলের পাশে দাঁড়িয়েছে জর্ডান। একটি গুরুত্বপূর্ণ বিষয়। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন জর্ডান একটি মুসলিম অধ্যুষিত দেশ এবং এখানে বেশিরভাগ মানুষ মুসলিম সংখ্যাগরিষ্ঠ হলেও জর্ডান ইরান যে হামলা চালিয়েছে ইসরায়েলের উপর, সে হামলা প্রতিহত করেছে যুক্তরাষ্ট্র এবং ব্রিটেনের সঙ্গে। আর এটাও বলছে যে জর্ডান তাদের নিজস্ব সীমানা সুরক্ষিত রাখার জন্য, নিজস্ব ভূখণ্ডকে সুরক্ষিত রাখার জন্য, দেশের মানুষের স্বার্থ রক্ষার জন্য তারা ইসরায়েলের যে হামলা হয়েছে ইরানের পক্ষ থেকে, সে হামলা প্রতিহত করার চেষ্টা করেছে। কিন্তু আসলে কি বিষয়টি তাই? নেপথ্যে যদি আমরা দেখতে চাই তাহলে দেখতে পারি এখানে ইসরায়েলের সঙ্গে এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে জর্ডান একটি নিবিড় সম্পর্ক রাখার চেষ্টা করেছে। কেননা ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক সুদৃঢ়, তেমনি ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের সঙ্গে জর্ডানের ব্যবসায়িক সম্পর্ক অত্যন্ত সুদৃঢ়। কিছুদিন আগে তারা জর্ডানের পক্ষ থেকে ইসরায়েলের প্রতি পানি চুক্তি সম্পাদন করার জন্য আহ্বান জানানো হয়েছে। ইসরায়েল তাদেরকে শর্ত দিয়েছে যে আমরা পানি চুক্তি নবায়ন করব যদি তোমরা ফিলিস্তিনে যে আমরা আক্রমণ করেছি, যে অবস্থানে আমরা আছি, সে ফিলিস্তিনের পক্ষে তোমরা শক্ত অবস্থান নিতে পারবে না। জর্ডান অনেকটা সেই চাপে পড়ে অনেকটা এরকম করেছে, কিন্তু তারপরও জর্ডানের দেশের যে মানুষ, জর্ডানের মুসলিম সংখ্যাগরিষ্ঠ জনগণ জর্ডানের এই অবস্থানের কারণে অত্যন্ত তীব্র প্রতিবাদ জানিয়েছে। তারা রাস্তায় বিক্ষোভ পর্যন্ত করেছে এবং সরকারকে ইরানের পক্ষে অবস্থান নেওয়ার জন্য জনগণের পক্ষ থেকে চাপ সৃষ্টি করা হচ্ছে। তবে সব কিছু মিলে এখানে একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি যে ইসরায়েল এর সঙ্গে যে ব্যবসায়িক সম্পর্ক, তারা সৌর বিদ্যুৎ জর্ডান রপ্তানি করছে যে ইসরায়েলের, এবং ইসরায়েল যে রপ্তানি করার যে দেশগুলোর মধ্যে রয়েছে সৌর বিদ্যুৎ সহ অন্যান্য জর্ডানের সামগ্রী, তার মধ্যে ইসরায়েল এবং আমেরিকা সহ পশ্চিমা বেশ কিছু গুরুত্বপূর্ণ দেশ রয়েছে, যে দেশগুলো আসলে বৃহৎ আমদানিকারক দেশ হিসাবে জর্ডানের সঙ্গে সম্পর্ক সুদৃঢ় রেখেছে। কিন্তু এখানে একটি বিষয় রয়েছে, যেটা হলো যে শুধু দেশের অর্থনীতির কথা চিন্তা করে নয়, জর্ডানের মধ্যে ফিলিস্তিনি ভূখণ্ডের বেশ কিছু মুসলিম এখানে শরণার্থী হিসেবে রয়েছে। সেই শরণার্থীদের জন্য বিভিন্ন রকম সাহায্য সহযোগিতা পশ্চিমা দেশগুলো থেকে এসে থাকে, ইসরায়েল থেকে এসে থাকে। সেজন্য এই সাহায্য বন্ধ হয়ে যাওয়ার ভয়েও জর্ডানের বাদশাহ এই পদক্ষেপ নিয়েছেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তবে এখানে বিগত সময়ের কিছু বিষয় যদি আমরা দেখতে পাই যে জর্ডান আসলে ইসরায়েল, আমেরিকা এবং ফিলিস্তিন, ইরান এই দুটি পক্ষের মধ্যে আমরা দেখি যে তারা একটি ভারসাম্য রক্ষার চেষ্টা করছে। এই ভারসাম্যটা তারা আসলে ব্যবসায়িক কারণে এবং নিজেদেরকে সংরক্ষিত করার কারণেই তারাই রাখছে। তারা মনে করছে যে যদি ইসরায়েল এবং ইরানের মধ্যে যুদ্ধ বাধে তাহলে সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে জর্ডানও পড়বে, কারণ সীমান্তবর্তী দেশ এবং নিকটবর্তী দেশ হিসেবে যে কোনো হামলার রেশ তাদের উপর পড়তেই পারে। এছাড়াও দেখা যাচ্ছে যে 1994 সালে জর্ডান ও ইসরায়েলের মধ্যে একটি শান্তি চুক্তি হয়, যার মাধ্যমে জর্ডান ইসরায়েলকে স্বীকৃতি দেয়। 1979 সালে মিশর ইসরায়েলি স্বীকৃতি দেওয়ার পর জর্ডান ছিল স্বীকৃতি দানকারী ইসরায়েলের জন্য দ্বিতীয় দেশ। সেই থেকে ইসরায়েলের সঙ্গে জর্ডানের একটা নিবিড় সম্পর্ক রয়েছে। এই সম্পর্কটা তারা ধরে রাখতে চায়। 25 বছর ধরে জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ দেশ পরিচালনা করছেন। পর্দার অন্তরালে জর্ডানের বাদশার সঙ্গেও ইসরায়েলের একটা গভীর সম্পর্ক রয়েছে বলে জানা গেছে। ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ স্ট্র্যাটেজিক স্টাডিজ এবং এর গবেষক এমিলি হোকা বলেন, জর্ডান প্রমাণ করতে চেয়েছে তারা আমেরিকা ও ইসরায়েলের ভালো সহযোগী। কিন্তু সবকিছু শেষে আমরা যদি বলতে চাই যে মুসলিম দেশ হিসাবে যখন ইরান, ইরাক,
এবং সিরিয়া থেকে বিভিন্ন রকম পদক্ষেপ নেওয়া হচ্ছে ফিলিস্তিন জনগণের পক্ষে এবং ফিলিস্তিনি অসহায় নিপীড়িত মুসলিমদের জন্য। সেই সময় জর্ডান শুধু ব্যবসায়িক কারণে নিজেরা চুপ থাকবে, এটি আসলে মুসলিম বিশ্ব চায় না। সুপ্রিয় দর্শক, বাংলাদেশ কণ্ঠ প্রতিদিনই বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা করে থাকে। আপনারা যদি বাংলাদেশ কণ্ঠের এই আলোচনা থেকে নিজেদেরকে সমৃদ্ধ করতে চান, বিভিন্ন তথ্য জানতে চান, তাহলে বাংলাদেশ কণ্ঠ মাল্টিমিডিয়া ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে পারেন।